হ্যালো এভরিওয়ান, আমি শিবসঙ্গ দত্ত। আজকে বন্ধুরা ফান্ডামেন্টাল ক্লাস 3 হবে। আপনারা আগেই দেখেছেন আমাদের ক্লাস 1 ক্লাস 2 আমি দিয়েছি। এদিকে রয়েছে আমাদের অন্য টিউটোরিয়ালে কম্পিউটারের নলেজ দেওয়া রয়েছে। আর ফান্ডামেন্টালের যে ক্লাস চলছে সেটা ক্লাস 1 ক্লাস 2 তে হয়েছে। আজকে ক্লাস 3 হবে, ঠিক আছে? ক্লাস 3 তে বন্ধুরা একটু আলাদা রকমের আজকে একটা জিনিস শেখাবো সবার জন্যই। যারা এইচএস দিয়েছেন, মাধ্যমিক দিয়েছেন, এইচএস দেওয়ার পর বিটেক করবেন, এমটেক করবেন, কেউ আবার বিসিএ এমসিএ এইসব করছে, পার কিভাবে আমরা রেডি করব, ভাইটাল পয়েন্ট। কিন্তু অনেক সময় দেখবেন অনেকেই জানে যে আমি অ্যান্সার জানে, অনেক ভালো স্টুডেন্ট রয়েছে, বাট পেপার কোশ্চেন যে পেয়ে গেলাম তারপরে তো অ্যান্সার সিট রয়েছে, খাতা দেয় এরকম আমাদের। আমরা কি করি, কোশ্চেন পেপার পাই, অ্যান্সার শিট পাই। অ্যান্সার শিট দেখবেন এইভাবে পেপার থাকে 1 থেকে 30 পেজ, কারোর হয়তো 60 পেজ পর্যন্ত দিয়ে থাকে। আবার অনেক সময় কি হয় যে 10 পেজ দিয়ে দিয়ে 10টা পেজ দিয়ে দিল, প্লাস আপনি একটা করে অ্যাড করতে পারেন, ঠিক আছে? এইভাবে হয়তো ঠিক বলছি। তো আমরা প্রথম কোশ্চেন পেয়ে গেলাম, একটা কোশ্চেন পেয়ে গেলাম। অনেকে কি করি, কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা লিখতে শুরু করে দিই, বাট এটা করবেন না আমার মতে। কোশ্চেন পেলেন, কোশ্চেন কিরকম হয়, তো 1 নম্বরে এ বি সি কার নাম্বার থাকে 1 3 6 এইভাবে থাকে। তো টোটাল মার্কস এটা 10, আবার হয়তো এটাও 10 10 এইভাবে থাকে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, টোটাল আমাকে হয়তো 10টার অ্যান্সারের মধ্যে 7টা অ্যান্সার দিতে হবে, 7টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, এইভাবে থাকে। তো আমরা কি করি, কোশ্চেন প্রথম পেলাম, লেখা শুরু করলাম। না না, লিখবেন না। প্রথম আমি যখন একটা কোশ্চেন পেলাম, সে যে কোনো এক্সাম হোক, তো প্রথমে আমাকে জেনে নিতে হবে যে আমি কিভাবে ওটা প্রেজেন্টেশন করব। খাতায় প্রেজেন্টেশন করাটা কিন্তু অনেক ভাইটাল পয়েন্ট রয়েছে। হাতের অক্ষর তো খুবই ভালো হওয়া দরকার, ভালো না হলে তার মধ্যেও লিখারও একটা ক্যাপাসিটি আছে, কিভাবে লিখবেন সমস্ত কিন্তু আজকে স্কিপ না করে ভিডিওটা দেখবেন। যারা এক্সাম দিবেন ভবিষ্যতে খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে, ঠিক আছে? তো আমি শুরু করছি আজকে। ধরুন আমার 1 নম্বর দাগের এ বি সি রয়েছে, আবার 2 নম্বরে এ বি সি রয়েছে। তো আমি প্রথম যে 1 নম্বরে অ্যান্সার লিখতে হবে তার কোনো মানে নেই। আমরা সবসময় এই ভুলটাই করি। সবসময় দেখবেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর থেকে 10 নম্বরের মধ্যে যে অ্যান্সারটা আমি খুব ভালো দিতে পারবো, আমার মনে হয় এটা খুবই ভালো। 7 নম্বরেটা আপনি মনে হচ্ছে সবগুলো অ্যান্সারও পারবেন, ভালো করেও লিখতে পারবেন। তো আমি প্রথমে 7 নম্বরে যদি থাকে 7 এর এ 7 এর বি 7 এর সি রয়েছে, তাহলে আমি প্রথম শুরু করব একদম নাম রোল নাম্বার এগুলো তো লিখবেন খুব ভালো মতো, নাহলে ওইটা তো বাদ হয়ে গেলে একদম ক্রস, আপনার খাতা তুই দেখা হবে না। তো ওটা টাইম নিয়ে দেখবেন, রোল নাম্বার লিখবেন, সব ক্যাপসে লিখে দিবেন, ইনস্টিটিউটের নাম, কলেজ নেম, যাই হোক সব ক্যাপসে লিখবেন, ঠিক আছে? সবচেয়ে ভালো হয়। তো প্রথম 7 নম্বরে আমার ভালো লাগছে, তো 7 এর এ লিখলাম। এই যে লিখছেন এখানে দেখবেন খাতার মধ্যে 7 নম্বরে যে আমি লিখছি এটা স্পেস বেশি করে দিবেন, দাগ মারার দরকার নেই। পেন্সিল থাকলে পেন্সিলে দাগ মেরে নেবেন, কেন পেনে দেখতে খারাপ লাগে, পেন্সিলে নিয়ে নেবেন, ওকে? তো আমি 7 নম্বরটা কিন্তু বড় করে লিখলাম, 7 দাগ নম্বরগুলো বুঝাতে হয় মাস্টারকে, স্কিপ না করে যায়। তো 7 এর এ দিলাম, 7 এর এ অ্যান্সার লিখছি। এই যে অ্যান্সার এইভাবে লিখে দিলাম, এইভাবে না লিখে সবসময় লিখবেন অ্যান্সার যখন আমরা লিখছি, ভাববেন একটু স্টেপ দেওয়ার জন্য, মানে ধরুন এই লাইনটা লিখছি, সেকেন্ড লাইনটা লিখলাম, থার্ড লাইনটা এখান থেকে শুরু করবেন, বুঝাতে পারছি? আবার ফোর্থ লাইনটা এখান থেকে শুরু করবেন, এইভাবে লিখবেন, কিছু স্টেপ দিবেন, এইভাবে শেষ হলো এখানে। তো দেখবেন একটু স্টেপ দিয়ে দিবেন, তো ভালো হয়, দেখতে ভালো লাগে। বা মাস্টার যদি থরলি আপনি লিখে দেন না, পড়তে অসুবিধা হয়, বাট পড়তেও ভালোও লাগে না। যদি টিচার হন কেউ, পড়তে ভালো লাগবে না। তো স্টেপ দিয়ে দিয়ে লিখবেন, লিখলেন, একটু স্পেস দিলেন, আর একটু লিখলেন। এবারে লিখা 1 নম্বরে আমার ফিল আপ হয়ে গেল। ধরুন 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার শিটটা যে দিলাম সেটা ফিল আপ হয়ে গেল। ফিল আপ হয়ে যাওয়ার পরে আমাকে তো তাহলে 7 এর এ দিলাম, 7 এর বি সি আছে, তাহলে 7 এর এ যখন লিখলাম
এখানে লিখলাম, লিখার শেষে দেখবেন একটা ছোট্ট করে স্পেস দিবেন, এইভাবে ছোট্ট করে, ভালো হয় দেখতে। আবার 7-এর বি শুরু করলাম 7 নম্বরে, তাহলে কি 7-এর আবার বি শুরু করলাম, 7-এর বি যখন শুরু করলাম লিখলাম এখানে, লিখার পরে আর একটু স্পেস দিলাম। কেমন হচ্ছে, ভালো লাগছে? আবার এটা লিখলাম 7-এর এ, এটা 7-এর বি, 7-এর সি দিলাম, লিখার পরে যখন আমার এটা 7-এর সি লিখলাম, লিখার পরে লাস্টে যে আমি বুঝিয়ে দিলাম যে 7 নম্বরে আমার কমপ্লিট, এখানে 3টা স্টার দিন, কমপ্লিট করুন। কি কারো 3টা স্টার যদি নাও দেন, একটা সিম্পল স্টার দিন, কমপ্লিট করুন। তাহলে কি হবে, যে কোশ্চেন পেপার যে মাস্টার দেখছেন তাকে বুঝার সুবিধার্থে, তারও সুবিধা হবে, তোমারও বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ আমি 7-এর এ করেছি, 7-এর বি করেছি, 7-এর সি করেছি, স্পেস দিয়েছি, আর লাস্টে আমি শেষ করেছি। ঠিক আছে, এবার 7 নম্বরের পর আমার ভালো লাগছে কি, এবার আমি খুঁজলাম হ্যাঁ আমার 2 নম্বরটা ভালো লাগছে, তো 2-এর অ্যান্সার দিব। আরেকটা জিনিস বলি, লেখার সময় এই যে 7A দিলাম, সে যে কোনো ক্ষেত্রে পরিবেশ বিদ্যা হোক, ভূগোল হোক, ইমেজ দেওয়ার চেষ্টা করবেন, ছবি দিবেন। ছবি দিলে কি হয়, দেখতেও ভালো লাগে। আবার অনেক সময় যারা বাংলা পড়ছেন, হয়তো বাংলায় হয়তো লিখছেন, তো বাংলা পরীক্ষা ছবি আর কি দিবেন, বাংলা পরীক্ষার সময় যখন লিখবেন সেটা আমি বলে দিই, আমার ক্ষেত্রে খুব কাজে লেগেছিল, আমাদের স্যার বলেছিলেন বলেই আমি বলতে পারছি, শিখেছিলাম স্যারদের কাছ থেকে। হয়তো বাংলা পরীক্ষা দিচ্ছি, সেক্ষেত্রে দেখবেন দুটো কালি ইউজ করবেন সবসময়ের জন্য, ব্ল্যাক আর ব্লু। কালি পেনও ইউজ করতে হয়, ওই 7 রকমের কালি পাওয়া যায়, 7টা পেন নো, মনে রাখবেন কি ব্ল্যাক এন্ড ব্লু পেন ইউজ করবেন। যদি ব্ল্যাকে লিখেন তাহলে ব্লুতে কি করবেন, হাইলাইট করবেন, দুটো হয়তো লাইন আছে খুব ইম্পর্টেন্ট, এখানে ব্র্যাকেট চিহ্ন দিয়ে আপনি হাইলাইট করবেন, ভালো লাগে। ঠিক আছে, আবার ব্ল্যাকে লেখা শুরু করলেন, ব্লুতে কোনো একটা ভাইটাল জিনিস ওতে ব্লুতে লিখলেন। বুঝাতে পারছি তো? 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড নম্বর হচ্ছে কি বললাম, ইমেজ দিবেন, পসিবল হলে, ভূগোলের হলে, পরিবেশ বিদ্যা হলে, অনেক সাবজেক্ট রয়েছে তো। আর ফার্স্ট যখন লিখবেন হয়তো দেখা যাবে 1-এর এ 1 নম্বর, তারপর 3 নম্বর, আবার 6 নম্বর আছে। 1-এর অ্যান্সার কত হবে, 1 নম্বরের জন্য হয়তো 1 লাইন হবে, 2 লাইন হবে, খুব প্রয়োজন হলে 3 লাইন হবে। বাট আমি 1-এর এ শুরু করছি, হয়তো ছোট, দেখবেন হয়তো 2 লাইনের একটা সংজ্ঞা দিলেই হয়, 2 লাইনে। বাট এটাকে আমি চেষ্টা করব 2 লাইন তো দিলাম, পারলে যদি সংজ্ঞা না থাকে আরো 3-4 লাইন দিয়ে দিবেন এক্সট্রা, না দিলে হয়, বাট ফার্স্টের সময় দিয়ে দিবেন। দিলে কি হয়, আপনার মাস্টার বলবে হ্যাঁ 1-এর 1 নম্বরে রয়েছে, যদি টাইম থাকে টাইমটাও মাথায় রাখতে হবে আপনার, যে এই টাইমের মধ্যে আমি এক্সামটা শেষ করব, নালে লিখতেই থাকবেন, টাইম শেষ হয়ে গেছে। যাই হোক, তো প্রথমে দিয়ে দিলাম, লেখার পরে 1 নম্বরে দিলাম। দেখবেন আমাদের বিসিএ বা এমসিএর সময় আমরা কি করতাম, অনেক সময় একটা এক্সাম্পল চাইনি, বাট একটা এক্সাম্পল দিয়ে দিলাম কিরকম, একটা প্রোগ্রামিং কোড আছে হ্যাশ দিয়ে, আমাদের যেরকম ছিল, ঠিক আছে, একটা অ্যালগরিদম দিয়ে দিলাম, ফলে কি 1 নম্বরের জন্য একটা পেজ। তখন অনেক সময় কি হয়, যারা টিচার আছেন ভাববেন 1-এর এ বি সি যখন কমপ্লিট করবেন, তাদের মাথায় আসবে কি যে স্টুডেন্টটা খুব ব্রিলিয়েন্ট রয়েছে, কি ভালো কনসেপ্টটা ভালো আছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। সেকেন্ড অপশন আসি, একটু টাইম নিয়ে নিলাম বন্ধু, ফটাফট করে সেকেন্ড অপশন আসি। সেকেন্ডে কি করব, অনেক সময় ভুল করেন কি অনেকে, আমি লিখছি, লেখার পরে ম্যাথে বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এটা আমার ভুল হয়ে গেছে, বা অঙ্কের ক্ষেত্রে এটা তো মিলছে না, আমি কি করলাম ফটাফট করে এই কাটা শুরু করি। এরকম করবেন না, এই জিনিসটা একদম করবেন না। ধরুন আমি লিখেছি, লেখার পরে বা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে ম্যাথ করেছি, অ্যান্সার আসছে না, মনে হচ্ছে এই জিনিসটা আবার ডবল করতে হবে, ঠিক আছে, একবার খালি ক্রস চিহ্ন দিই, খুব মনে হলে আরেকবার দিয়ে দিই, 2 বার। আবার অনেক সময় যদি মনে হয় যে তাই করবো না, দুটো একটা কাজ করতে পারেন, একবারই দিন, একবার, অনলি 1 টাইম। এরকম করবেন না, বা এরকম লিখছি যে এরকম অনেকে ঘেঁটে যায়, যাকে বলে পাতি বাংলা কথায় বলে, এরকম করে দিলাম, খাতাটাকে খারাপ দেখায়। ঠিক আছে, এইভাবে করবেন না। তাহলে অনেকগুলো পয়েন্ট করছি, অনেকগুলো পয়েন্ট বললাম। 1 নম্বরে পেন ইউজ করবেন, কিভাবে লিখলেন। 3rd নম্বর পয়েন্টে বললাম এইভাবে ক্রস করবেন না। আবার অনেক সময় ভুল হয় কি, আমি হয়তো
1 থেকে 30টা পেজ দিয়েছে, আমি কি হচ্ছে 1 নম্বর পেজ লিখেছি, 2 নম্বর লিখেছি, ভুলবশত পেজটা আমি টার্ন ওভার করে দিয়েছি, পেজটা আমি নেক্সট পেজে চলে গেছি, বাট মিডিলে একটা পেজ পরে দেখছি এটা তো ফাঁকা থেকে গেছে। ফাঁকা থাকলে কোনো ভয়ের কোনো কারণ নেই, আপনি সুন্দর এখানে লিখতে পারেন নেক্সট পেজ, লিখে দিতে পারেন নেক্সট পেজ, বড় করে লিখে দিলেন। আমি এটা বোর্ডটা পরিষ্কার করে সুবিধার্থে লিখে বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। কি বললাম তাহলে, পেজটা আমার থেকে গেছে, একটা ব্ল্যাঙ্ক পেজ থেকে গেছে পরীক্ষা খাতায় ভুলবশত, কি দুটোই থেকে গেছে। আমি বড় করে মাস্টার মশাইকে আমি লিখে দিলাম নেক্সট পেজ, দিয়ে একটা এরো দিয়ে দিলাম, বা কি লিখে দিতে পারি PTO, ওকে, তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে কি হবে, মাস্টার মশাই বুঝে যাবেন ও পরের পেজ রয়েছে। নালে দেখবেন হয়তো আপনার 1 থেকে 10 পেজ পর্যন্ত লিখেছেন, 11 নম্বর ফাঁকা থেকে গেছে, আবার 12, 13, 14 এইভাবে লিখেছেন, মিডল পেজটা ফাঁকা থেকে গেছে। মাস্টার ভাবছে হয়তো কি দুটো পেজ ফাঁকা মানে মাস্টার মশাই আর নেই, হয়তো তিনি ভাবছেন কি এখানে দুটো পেজ ফাঁকা মানে আপনার আর লিখেনি ছেলেটা। পরে হয়তো আপনারা দেখবেন আরটিও করছেন বা অনেক কিছু করছেন, চেক করছেন এক্সামে খাতা, পরে দেখতে পাচ্ছেন ও পরের সিটটা রয়েছে, ওই জন্য নাম্বার হয়তো অনেকের বাড়ে পড়ে, কেন এইসব ভুল হয়। তো মাথায় রাখবেন আরো কিছু পয়েন্ট রয়েছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আর একটা কথা বলি কি, যে আমি বলেছিলাম যে আমাদেরকে অনেক সময় 1 থেকে 30 হোক, 60 হোক, 70 হোক, যাই হোক, এটা একটা পেজ দিয়ে দেয়। ওই ক্ষেত্রে কি হয়, অনেক এক্সামের ক্ষেত্রে আপনি লুজ পেজ নিতে পারবেন না, লুজ পেজ 1 নম্বর 2 নম্বর নিতে পারবেন না, সেক্ষেত্রে তো কিছু করার নেই, ওর মধ্যে আপনাকে লিখতেই হবে। আর যাদের লুজ নেওয়ার প্রসিডিওর রয়েছে, মানে পেতে পারেন, লুজ নিতে পারেন, সেক্ষেত্রে কি করবেন, একটা পেজ আমি নিয়েছি, অ্যাড করেছি, তো আমি কি করব, এখানে লিখে দেব যে পেজটা নিয়েছি পেজ নম্বর 1, মানে আমি একটা পেজ নিয়েছি, ঠিক আছে। 1 থেকে আমার হয়তো আমি টোটাল লাস্টে লিখে নেবে পরীক্ষার খাতায় শেষে যে আমি 4টা পেজ নিয়েছি, তাহলে 1 to 4, ঠিক আছে। পেজ নম্বর 1 লিখলেই এনাফ, ঠিক আছে। সেকেন্ড পেজ লিখবেন পেজ নম্বর 2, পেজ নম্বর 3, আর উপরে মার্ক করে দিবেন যে আমার টোটাল পেজ ছিল কত, 1 থেকে 4। কেন, পরে যদি আপনার হতে পারে আপনি দৌড়ি দিন, আপনি গিট মেরেছেন, পরে দেখা যাবে হয়তো দেখা আপনি 2 নম্বর আর 3 নম্বর পেজটা যখন এক্সামে মনে হচ্ছে নাম্বার কম, দেখবেন 2 থেকে 3 পেজ নেই, 1 আর 2 আছে, 1 আর 2 আছে, 3 আর 4 মিসিং নেই। কিন্তু আপনি যদি পেজের উপরে লিখে দিতে পারেন যে আমার টোটাল পেজ ছিল 1 to 4, 1 to 4, তাহলে আপনি ক্লেম করতে পারবেন যে আমার 4টা পেজ ছিল। ওকে, বুঝাতে পারলাম, খুব ভাইটাল জিনিস। কিন্তু পেজ নিয়েছেন খাতায়, পেজ হয়তো কোনো গাঁটটা মারতে ভুল হয়েছে বা কোনো সময় ছিঁড়ে গেছে, আর উপরে রোল নাম্বারটা লিখে দেবেন। আপনার যে রোল নাম্বার থাকবে পেজের উপরে লিখবেন। লুজ পেজ নিলে রোল নাম্বার মাস্ট। কি বললাম বন্ধুরা, লুজ পেজ যদি নেন আপনারা উপরে রোল নাম্বার মাস্ট লিখবেন। কোনো কারণে যদি দড়ি ছিঁড়ে যায়, খাতা দেখছেন তো স্যার বুঝতে পারবেন কি যে হ্যাঁ এই রোল নাম্বারটা এই রোলের সঙ্গে, উনি তখন নিজেই ওনার সঙ্গে অ্যাটাচ করে দিতে পারবেন। ওকে, লাস্ট একটা পয়েন্ট বলছি। অনেক সময় হয় কি যে আমি 1-এর এ আছে, বি আছে, সি আছে, 1 নম্বরটা পারবো, বিটা পারবো, সিটা আমার এই সময় মনে পড়ছে না বা পারবো না, পরে হয়তো লেখার টাইম পেলে আমি হয়তো ম্যানেজ করব যাকে বলে, নালে হয়তো আমার মনেও পড়তে পারে। সেক্ষেত্রে কি করবেন, এটা যদি এক্সাম খাতা হয়, পেপার হয়, ঠিক আছে, তো আমি এখানে 1-এর বলেছিলাম এটা কি করলাম, লিখলাম, বিটা লিখলাম, সিটার জন্য অল্প একটু স্পেস রেখে দিয়ে যাবেন। অনেকে কি করে এই ভুলটা অনেক সময় করে, অনেক সময় ম্যাক্সিমাম স্টুডেন্টরা অনেক সময় ভুল করে কি, যে 1 নম্বর লিখলাম, বিটা লিখলাম, সিটা তো হচ্ছে না, বা পরে যদি লিখবো মনে পড়লো, কি করে হয়তো 5 নম্বর বা 6 নম্বরের খাতায় লিখে দিয়েছে কি যে 1-এর সি। মাস্টার কি করে, নাম্বারগুলো এখানে স্পেস রাখতে বলেছিলাম এই কারণে, নাম্বারগুলো মাস্টার মশাই দেখবেন সাইডে লেফট সাইডে বসান, যে এটাই 2 পেয়েছে কি এটা 3 পেয়েছে। পরে
একের এ বি আর সি থাকবে আপনার 5 নম্বরে, মাস্টার মশাই খুঁজে এনে লিখবেন, এটা মিসিং হয়ে যায়। অ্যাকচুয়ালি এক্সামের খাতার উপরে কি থাকে, একটা ছক থাকে, আপনারা হয়তো অনেকে জানেন, এরকম ছক থাকে। মাস্টার মশাইকেও বসাতে হয় যে 1 নম্বরে কত পেল, 2 নম্বরে কত পেল, 3 নম্বরে কত পেল। কিন্তু আপনি যদি একের এ এখানে বি থাকে 4টা পেজে পরে, সি থাকবে আবার 3 নম্বর পেজে, মুশকিল, খুবই মুশকিল হয়ে যাবে, আপনারই লস হয়ে যাবে। নাম্বার হয়তো টোটাল হয়তো আপনার 98 পাওয়ার কথা, আপনি পেয়েছেন 82, 82 পেয়েছেন, কোথায় গেল আর বাকি নাম্বারগুলো? যেখানে সেখানে লিখেছেন তাই আসছে না। তো স্পেস রেখে দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। হয়তো মনে হচ্ছিল যে আমি অ্যান্সারটা বড় করে লিখবো, অল্প করে একটু ছোট করে রাখবেন, ঠিক আছে? তো আমি কি বললাম, এক্সাম খাতা এইভাবে লেখার চেষ্টা করবেন। নেক্সট টাইমে আরো অনেক প্রসিডিওর রয়েছে, একটা ভিডিওতে আমি আলোচনা করছি না। আপনারা অবশ্যই এই মেথডগুলো ইউজ করবেন, আর হ্যান্ডরাইটিং দেখবেন খুব ভালো হলে, হয়তো অনেকটা ভালো নয়, ভালো হওয়ার চেষ্টা করবেন, পরিষ্কার করে লেখার চেষ্টা করবেন। লেফট সাইডে আপনার অ্যান্সার গুলো একটু স্পেস দিবেন, পেন্সিলে দাগ করে নেবেন, পয়েন্টগুলো অবশ্যই আপনারা নোট করে নেবেন, অনেক কাজে লাগবে, ঠিক আছে? অনেকে বলে যে আমি হচ্ছে অনেক ভালো এক্সাম দিলাম বাট নাম্বার কম এলো। আপনার প্রেজেন্টেশনটাই ভুল ছিল। পরীক্ষার খাতায়ও আপনাকে প্রেজেন্টেশন করতে হবে। মাস্টার আপনাকে জানে না যে অমুক স্কুলে ও ফার্স্ট হয়, আপনার খাতায় বলবে ও ফার্স্ট হয় না, সেকেন্ড হয় না, থার্ড হয়। তো প্রেজেন্টেশনটা ওইভাবেই করতে হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের ফান্ডামেন্টালে যে ক্লাস চলছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করে, তো নেক্সটে আমি ক্লাস 3-তে আবার আমাদের ব্যাকে ফিরে যাব। কি আলোচনা হবে নেক্সট ক্লাসে, আমি অবশ্যই নেটওয়ার্কিং এর জিনিসটা আলোচনা করব। আর আপনারা অবশ্যই আমাদের যে ল্যাপি শপ, আমি বলে দিচ্ছি, অনেকে যারা দেখতে পাচ্ছেন, LAPPY ল্যাপি শপ, SHOP ল্যাপি শপ, এই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, আপনারা সাবস্ক্রাইব করে নিন। ফলে কি হবে, আমি নতুন 100টা ক্লাস দিব বলেছি, অবশ্যই পরপর কভার করব। আপনারা ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।